আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো লেয়ার। তো অ্যাডোবি ফটোশপের লেয়ারটা হলো সর্বপ্রথম একটা প্রথম পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে ব্যবহারটা জানতে হবে, যে লেয়ারের ব্যবহারটা কিভাবে করতে হয়। তো আমাদের যে কোনো ছবির কাজ করার জন্য, ছবি হোক বা ডিজাইন হোক, কোনো গ্রাফিক্স ডিজাইন হোক, ছবি হোক, এডিট করার জন্য আমাদেরকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমাদের এই যে আমরা প্রথম একটা পেজ সেট আপ করেছি, পেজ সেট আপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নেওয়া আছে কিন্তু। তো এটা হলো আমাদের বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, কিন্তু আমরা এই লেয়ারের উপর কখনোই কাজ করব না। এই লেয়ারের উপর যদি আমরা কাজ করি তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে হবে, সেটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। আর আপনারা যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে লেয়ার গুরুত্বপূর্ণ কতটা, যে একটা লেয়ারের উপর ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কাজ করলে কতটা সমস্যা হতে পারে। তো সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কোনো কাজ করব না। আমরা যখনই কাজ করব তখন নতুন একটা লেয়ার নিয়ে কাজ করব। তো আমি এই যে আমাদের যে এখানে যে টুলবারটা আছে এদিকে, তো এটা আমি আমার কাজের সুবিধার্থে আমি এটা এভাবে এরকম করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে নেবেন সাজিয়ে। তো আমি ধরেন এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। তো এটা আপনি যখনই কোনো কিছু এখান থেকে যদি না পান তাহলে সেটা আপনি অবশ্যই উইন্ডোজ থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আমি সোয়াসের প্লেটটা ডিলিট করে দিয়েছি। তো এই সোয়াসের প্লেটটা আমি আবার নিয়ে আসবো, এই যে এখানে দেওয়া আছে। তো সোয়াস এখানে আমি ক্লিক করলে এটা চলে আসছে। তো এটাকে আমি ড্র্যাগ করে যদি এখানে এনে ছেড়ে দেই তাহলে দেখবেন যে আমার এটা এখানে সেট হয়ে গেছে। তো আমি এটা উপরে নেব, ওটা নিচে দেব। তো এরকম করে আমি এটা সেট আপ করে নিয়ে নিলাম। আমার লেয়ারের প্লেটটাও যদি এখান থেকে আমি ডিলিট করে দিই, লেয়ারের প্লেটটা আমি এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবো। এই যে লেয়ারের শর্টকাট হলো কিবোর্ড থেকে F7 প্রেস করলে লেয়ার চলে আসবে। তো এটা আমি এখানে সেট করে দেব। তো এখন আমাদেরকে লেয়ার সম্পর্কে আরও জানতে হলে আমাদেরকে ছবি ওপেন করে দেখাইতে হবে আপনাদেরকে। তো আমি একটা ছবি ওপেন করব। ছবি ওপেন করার জন্য ফাইল থেকে ওপেনে যাব, যার শর্টকাট হলো Ctrl+O। তো এখান থেকে আমি ওপেন করব একটা মাউন্টেনের ছবি, এখানে প্রথমে নিয়ে আসি। তো ছবিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ছবিটা আমি এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য আমাকে কী করতে হবে, এই ছবিটাকে ধরে এখানে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে দেখবেন যে এটা এখানে চলে আসছে। তো চলে আসার পর আমি এই ছবিটাকে কি করব, এই ছবিটাকে মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ধরে আমি এখানে যদি ছেড়ে দিই তাহলে দেখবেন আমার এখানে একটা অটোমেটিক লেয়ার 1 ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেবো। তো আরেকটা জিনিস হলো, আমি যদি এটাকে আবার যদি আরেকবার ধরে আছে, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এটাকে আমি কি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা আমি এখানে নিয়ে আসছি। তো ঠিক আছে। তো তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এটা আমাদের লেয়ার 1 হয়েছে, এটা আমি নামটা চেঞ্জ করে দেবো। নাম চেঞ্জ করার জন্য এই নামের উপরে লেয়ার 1-এর উপরে ডাবল ক্লিক করলে এটার নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটার নাম দিয়ে দিলাম মাউন্টেন, দিয়ে এটাকে সেভ করে দিলাম। তো এটা হলো আমাদের লেয়ার 1, এটার নাম হলো মাউন্টেন। তো এরপর আমি আরেকটা ছবি ওপেন করে নেব। একটা স্কাইয়ের ছবি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এটাও আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাকে ছবিটাকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে এই ছবিটাকে আমি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে ধরে এখানে ছেড়ে দিই তাহলে দেখবেন যে আমার ছবিটা এখানে কিন্তু চলে আসছে। তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো দেখেন এখানে আমার লেয়ার 1 আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমি প্রথম যে লেয়ার 1টা ছিল এটার নামটা চেঞ্জ করে দিয়েছি, যার কারণে এটার নাম হয়েছে লেয়ার 1। তো এটার নাম আমি চেঞ্জ করে দেবো। নাম চেঞ্জ করে দিয়ে দিলাম স্কাই নামে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি স্কাইটা যখন এখান থেকে মুভ করতে পারতেছি, কিন্তু আমি এটাকে ধরলে কিন্তু এটা মুভ হচ্ছে না, আমার মাউন্টেনটা মুভ হচ্ছে না। আমি যদি এর কারণ হলো আমার যে লেয়ার স্কাইয়ের উপর আমার এটা সিলেক্ট করা আছে। আমি যদি এখন মাউন্টেনটাকে সিলেক্ট করে দিই এখান থেকে লেয়ারের অপশন থেকে, মাউন্টেনটাকে এখন আমি যদি মুভ করি তাহলে মুভ হচ্ছে। এখন যদি আমি স্কাইটাকে মুভ করতে চাই কিন্তু স্কাইটা মুভ হচ্ছে না,
শুধু মাউন্টেনটা মুভ হচ্ছে। আচ্ছা আমি আরেকটা এলিপস টুল ড্র করি। এই যে একটা ড্র করলাম, ড্র করে এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখন, আচ্ছা আমি এটা একটা নতুন লেয়ার নিয়ে কাজ করি, ঠিক আছে। একটা নতুন লেয়ার আপনি কিভাবে নেবেন? আচ্ছা নতুন লেয়ার নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে এখানে এই যে ডিলিট চিহ্নটার অপশনের পাশে আপনি একটা লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন নতুন লেয়ার ক্রিয়েট করে একটা ইলিপস টুল ড্র করলাম। ড্র করার পরে এটা আমি একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমি যদি এখন এটাকে মুভ করি, এটা মুভ হচ্ছে, এটা কিন্তু মুভ হচ্ছে না আমার, যেটা এর কারণ আমার লেয়ার 1-এ সিলেক্ট করা আছে। তো এখন আমি যদি স্কাইটাকে সিলেক্ট করি, এখন আমার স্কাইটা শুধু মুভ হবে, অন্য কিছু মুভ হচ্ছে না। তো এরপরে এরকম মানে আমার যেটাতে উপরে সিলেক্ট করা থাকবে সেটাই মুভ হবে, এর বাইরে কোনো কিছু মুভ হবে না। তো এটা হলো একটা, আমরা যখন কোনো ছবির কাজ করব, ছবির কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম অনেক লেয়ার নিয়ে, এখানে তো 3টা লেয়ার নেওয়া হয়েছে। আমাদের কিন্তু পরবর্তীতে বড় কোনো কাজ করতে গেলে আমাদের মনে করেন যে 20টা 30টা 50টা 100টা লেয়ার নিয়েও কাজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিবারে যদি এভাবে সিলেক্ট করা লাগে, তো সেটা একটা কাজের ক্ষেত্রে অসুবিধা এবং কি অনেক সমস্যা হতে পারে। সেজন্য আমাদের এখানে একটা অপশন আছে, যে অপশনটা আমরা চালু করে দেব। সেটা হলো এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে অটো সিলেক্ট নামে একটা অপশন দেওয়া আছে। এটা যদি আমরা টিকমার্ক বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে এখন আমরা দেখব যে কিভাবে কাজ করে এটা। এখন আমি যদি আমার সিলেক্ট করা আছে স্কাই লেয়ারের উপর সিলেক্ট করা আছে, এখন আমি যদি স্কাইটাকে মুভ করি, স্কাইটা মুভ হচ্ছে, এখন আমার কিন্তু স্কাইয়ের উপরেই আছে। এখন আমি যদি তারপরেও যদি এখানে ইলেফট টুলটা যদি মুভ করি, ইলেফট টুলটাও মুভ হচ্ছে। আমার যদি মাউন্টেনটা যদি মুভ করতে চাই, মাউন্টেনটাও মুভ হচ্ছে। এর কারণ হলো এটা আমি অটো সিলেক্ট করে দিয়েছি, যার কারণে আমি যখনই যেটার উপরে ক্লিক করি না কেন সেটা অটোতে সিলেক্ট হয়ে যাবে। তো এটা হলো অটো সিলেক্টের একটা ভালো দিক, যেটার জন্য আমাদের প্রতিবারই এদিকে সিলেক্ট করা লেয়ার সিলেক্ট করে তারপর এটাকে মুভ করতে হচ্ছে না, সহজেই আমরা যেটা ইচ্ছা সেটাকে মুভ করতে পারতেছি। তারপরে আমাদের ধরেন আরেকটা আমি রেক্ট্যাঙ্গেল নিই, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটাকে আমি, আচ্ছা এটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করার পরে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা এখন দেখেন আমাদের আমি যদি এটা মুভ করে, এটা মুভ হচ্ছে, এটা এই দুইটা মুভ হচ্ছে একসাথে। এর কারণ হলো কি, এর কারণ হলো আমি লেয়ার 1-এর মধ্যে এই দুইটাই নিছি, কিন্তু এটা আমি আলাদাভাবে লেয়ার 2-এর মধ্যে নিয়েছিলাম, যার কারণে এই দুইটা একসাথে আমার মুভ হচ্ছে। তো এখন আমরা চাইলে এই দুইটা প্লাস এটা, ঠিক আছে, এটা আমরা গ্রুপ করে একসাথে মুভ করতে পারবো। যেমন ধরেন লেয়ার 1 এবং লেয়ার 2, এটা গ্রুপ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। গ্রুপে যদি ক্লিক করি একটা নতুন গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে লেয়ার 2টা ড্র্যাগ করে গ্রুপ 1-এর মধ্যে ছেড়ে দিলাম, লেয়ার 2টাও গ্রুপ করে এর মধ্যে মুভ দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে গ্রুপ করে দিলাম। এখন যদি আমি এটাকে যদি মুভ করি, আচ্ছা এখন আমি এই দুইটাকে যদি সিলেক্ট করে নেই, এটাকে সিলেক্ট করার পর এখন যদি আমি মুভ করি দেখেন, তাহলে আমার পুরোটাই কিন্তু একসাথে মুভ হচ্ছে। এটা হলো আমাদের গ্রুপের কাজ, গ্রুপ করলে একসাথে মুভ করতে পারবো। এখন আমার যদি এটা যদি ডিলিট করে দেওয়ার ইচ্ছা থাকে, যেমন লেয়ার 2টা ডিলিট করে দেবো, তাহলে আপনি ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে যে ডিলিট অপশনটা আছে, ডিলিট অপশনটাতে চাপ দিলে আপনার এখানে ইয়েস অথবা নো যাবে। আপনি যদি ইউএস দেন তাহলে আপনার এই লেয়ার 2টা ডিলিট হয়ে যাবে। ডিলিট করার আরেকটা অপশন আছে, যেটা হলো এটাকে টেনে ধরে আপনি যদি ডিলিটের উপরে ছেড়ে দেন তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা হলো আমাদের লেয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আমাদের অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কি
এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আবার বিস্তারিত আলোচনা করা হবে। তো লেয়ার আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে যদি সবগুলো কাজ একসাথে করি, তাহলে দেখবেন যে আপনাদের যদি একটা কোনো কিছু সমস্যা হয়, ধরেন আমার এখানে স্কাইটা লাগবে না, তো আমি স্কাইটা যদি এখানে ডিলিট করতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে সহজেই ডিলিট করে দিতে পারবো। এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো। আপনি যদি একটা লেয়ারের উপর সবগুলো কাজ করেন, যেমন ধরেন লেয়ার 1 এর মধ্যে আমি যদি কাজ করেছি এ দুটা যদি আমি ডিলিট করতে চাই, তাহলে দেখেন ডিলিট করলে আমার কিন্তু দুইটাই একসাথে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করি, তাহলে কিন্তু সবগুলোই একবারে ডিলিট হয়ে যাবে, যার কারণে আমাদের কাজের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যেতে পারে। আমরা কাজ করব, যখন কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাকে আমরা পরবর্তীতে আবার এডিট করে সমাধান করি। তো সেক্ষেত্রে আমাদের নতুন নতুন লেয়ার নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের এই সমস্যাটার মধ্যে পড়তে হবে না, আমরা খুব সহজে সেটাকে সলভ করতে পারবো। তো এটাই হলো আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো আপনি এই যে লেয়ারটা, প্রথমে একটা লেয়ার নিলাম, এটা নেওয়ার পরে আমরা যদি ওই যে ছবিটা আবার নিয়ে আসি, স্কাইয়ের ছবিটা নিয়ে আসি, স্কাইয়ের ছবিটা এখানে দিলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। আচ্ছা, এখন দেখেন, সরি, এই দুইটা আমি একসাথে নিয়ে ফেলেছি। আচ্ছা, আমি একটা নতুন করে লেয়ার নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার পর এখন দেখেন, সরি, আমি আবার আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দেই। একটা নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার পরে এখন আপনি দেখেন যে আমি প্রথমে আমার ছবি আছে, এটা প্রথমে আছে আমার মাউন্টেন, ঠিক আছে, তারপরে আমার আছে স্কাই, এরপরে আছে এই রেক্ট্যাঙ্গেলটা, এটা আমার এটাতে কিছু নাই, এটা ডিলিট করে দিলাম। তো এই তিনটা এখানে আছে। তো আমি যদি এই তিনটাকে যদি এভাবে দেই, তাহলে দেখেন এটা সবার উপরে আছে, এটা তার নিচে, এটা তার নিচে কিন্তু আছে। তো আমি যদি চাই যে আমি এই মাউন্টেনটাকে সবার উপরে নিয়ে আসবো, তাহলে মাউন্টেনটাকে আপনি ধরে আপনি যদি এখানে উপরে দেন, তাহলে দেখেন এখন মাউন্টেনটা কিন্তু এই 2 নম্বরে গেছে। মাউন্টেনটা আমি সবার উপরে দিই, উপরে দিলে দেখেন মাউন্টেনটা কিন্তু এখন সবার উপরে আসছে। সেকেন্ডে আসছে আপনার হলো লেয়ার 2, যেটা হলো রেক্ট্যাঙ্গেল, আর শেষে আসছে আপনার হলো স্কাইটা। তখন স্কাইটাকে যদি আমি মাঝখানে দিতে চাই, তাহলে স্কাইটাকে আমি ধরে যদি এখানে মাঝখানে দিই, তাহলে দেখেন এখন স্কাইটা মাঝখানে আসছে, তার উপরে আছে মাউন্টেন, তার নিচে আছে রেক্ট্যাঙ্গেলটা। তো এরকম করে আপনারা যদি কোনো কিছু সামনে নিয়ে আসতে চান, তাহলে এভাবে আপনি সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।